দর্শকরা আমরা আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ বৈশাখের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন তিনি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বর্ষবরণের যে উৎসব আয়োজনের যেই মূল অনুষ্ঠান হয়ে থাকে তার ঠিক পাশেই আমরা কিছুক্ষণ আগে র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে এবং এখন কিছুক্ষণের মধ্যেই ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি এই যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কীভাবে কতটুকু কী নেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন। তো এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুলিশের যে বিশেষায়িত স্কোয়াড টিম অর্থাৎ K9 যে ডগ স্কোয়াডটি রয়েছে এবং সোয়াট যে বিশেষায়িত টিম যারা জঙ্গিবাদ দমনে পারদর্শী এবং প্রশিক্ষিত বিশেষায়িত ইউনিট পুলিশের তারা এখানে কিছুক্ষণ আগে মহড়া করেছেন এবং মহড়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে প্রশিক্ষিত যে কুকুরগুলো রয়েছে এই প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে যদি এই রমনার বটমূল এবং আশপাশের যেই এলাকা রয়েছে এখানে যদি কোনো ধরনের কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য থেকে থাকে সেক্ষেত্রে তারা এই বিশেষ কুকুরগুলো কিন্তু সেই জিনিসগুলো খুঁজে বের করতে পারদর্শী এবং সেগুলোই এখন এই যে মহড়া চলছে এই মহড়ার মাধ্যমে দেখানো হয়েছে। পাশাপাশি কিছুক্ষণ আগে যদি কোনো ধরনের কোনো সন্ত্রাসী বা আততায়ী বা কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে কিভাবে আসলে দমন করা হবে সেই বিষয়টি এখানে কিছুক্ষণ আগে দেখানো হয়েছে এবং সোয়াটের একটি বিশেষ গাড়ি রয়েছে এবং মেশিন রয়েছে অটোমেটেড রোবট যেই রোবটের মাধ্যমে মূলত এই আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে সুইপিং করা হয় এবং এই সুইপিং করার পর সেখানে যদি কোনো ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য বা ঝুঁকিপূর্ণ কোনো কিছু থেকে থাকে বা ক্ষতিকর কোনো কিছু যদি থেকে থাকে সেই বিষয়গুলো দেখানো সে এই রোবটটি খুঁজে বের করতে সক্ষম এবং এই রোবটের মাধ্যমেই এটি স্বয়ংক্রিয়ভাবে সেই বিস্ফোরক বা যে কোনো কিছুকে নিষ্ক্রিয় করা সম্ভব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ পুলিশের ঊর্ধ্বতন যারা রয়েছেন পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তাদের সঙ্গে পুলিশের যে বিশেষায়িত যে ইউনিট রয়েছে তারাও এখানে অবস্থান করছেন এবং এই যে মহড়া এই নিরাপত্তা মহড়া শেষ হওয়ার পরপরই পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক যে ব্রিফিং সেই ব্রিফিং করা হবে এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই পুলিশের পক্ষ থেকে এবং কিছুক্ষণ আগে র্যাবের পক্ষ থেকে যে ব্রিফিং করা হচ্ছে সেই ব্রিফিংয়ের মাধ্যমে তারা যেটি জানিয়েছেন যে এই যে অনুষ্ঠানটি বা বর্ষবরণের যেই আয়োজন রয়েছে এই আয়োজন যেন নির্বিঘ্নভাবে এবং সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যেন এই আয়োজনটি শেষ করা যায় সেই জন্য সব ধরনের সর্বাত্মক প্রস্তুতি তারা নিয়েছেন। গোয়েন্দা নজরদারির পাশাপাশি ফুড পেট্রোলিং থেকে শুরু করে মোটরসাইকেল পেট্রোলিং সহ নানা ধরনের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা তারা নিয়েছেন। দেখছেন যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই পুরো বিষয়টি দেখছেন এবং এই যে নিরাপত্তা মহড়াটি রয়েছে সেই নিরাপত্তা মহড়াটির তারা পর্যবেক্ষণ করেছেন। অর্থাৎ এই ধরনের কোনো ঘটনা ঘটলে পুলিশ আসলে কীভাবে ব্যবস্থা নেবে সেই পুরো ব্যবস্থাটি এখানে দেখানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে রমনার বটমূল এলাকায় পুলিশের পক্ষ থেকে এই পুরো অনুষ্ঠান আয়োজনের যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে সবশেষ তথ্য। জাকিয়া।